নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা বুধ গ্রহের বিভিন্ন নক্ষত্রে অবস্থান নিয়ে যে সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার তৃতীয় পর্ব। প্রথম পর্বে অশ্বিনী থেকে অশ্লেষা, দ্বিতীয় পর্বে মঘা থেকে জ্যেষ্ঠা। এই পর্বে আমরা আলোচনা করব মূলা থেকে রেবতী, এই 9টি নক্ষত্রের প্রত্যেকটি নক্ষত্রে বুধ অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে। দেখুন, এই পার্টটা অর্থাৎ মূলা থেকে রেবতী, এই পার্টটায় যখন বুধ অবস্থান করে তখন এখানে না বুধের সেই লজিক বা যুক্তির গণ্ডি পেরিয়ে আরো কিছু থাকে, যা শুধু হিসাব নিকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আধ্যাত্মিক ও দার্শনিক উচ্চতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে সাহায্য করে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। প্রথম নক্ষত্র মূলা, যা অত্যন্ত মৌলিক ও দার্শনিক চিন্তাভাবনার অধিকারী করে তোলে। প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করতে এরা বিন্দুমাত্র দ্বিধা করে না। এদের বুদ্ধির তীক্ষ্ণতা জীবনের গভীরতম রহস্য উন্মোচন করতে এবং মূল সত্য খুঁজে বার করতে সাহায্য করে। পরের নক্ষত্র হলো পূর্ব আষাঢ়া, অর্থাৎ শুক্রের নক্ষত্র, যা কিনা স্বপ্ন ও বাস্তবতার মেলবন্ধন। এনারা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ও শৈল্পিক বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে। নিজের মেধাকে কাজে লাগিয়ে বড় লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকেন এবং বাকপটুতায় অন্যদের অনুপ্রাণিত করে। এদের চিন্তাধারায় বাস্তবতা এবং স্বপ্নের এক অসাধারণ ও কার্যকরী সংমিশ্রণ থাকে। পরের নক্ষত্র হলো উত্তরাষাঢ়া, যা কিনা রবি বা সূর্যের নক্ষত্র। এরা সুশৃঙ্খল এবং প্রশাসনিক বুদ্ধিমত্তার অধিকারী হয়ে থাকে। এদের কথায় এক ধরনের সহজাত কর্তৃত্ব এবং আভিজাত্য ফুটে ওঠে, যা সহজেই চারপাশের মানুষকে প্রভাবিত করে। মানুষ এদেরকে একটু সমীহ করে। নিয়ম নিষ্ঠা এবং আপোষহীন সততা এদের যে কোনো বুদ্ধিবৃত্তিক কাজের প্রধান ভিত্তি। পরের নক্ষত্র শ্রবণা, যা কিনা চন্দ্রের নক্ষত্র। এরা খুব ভালো লিসনার হয়ে থাকেন, অর্থাৎ অসাধারণ শ্রোতা এবং তথ্য সংগ্রাহক। প্রচুর তথ্য সংগ্রহের নেশা এদেরকে তাড়িত করে। অন্যের অভিজ্ঞতার মাধ্যমে এরা সবচেয়ে ভালো শিখতে পারে। শিক্ষা, গবেষণা বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে এদের মেধা ও বিশ্লেষণ ক্ষমতা অতুলনীয়। পরের নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা, যা কিনা মঙ্গলের নক্ষত্র। এরা দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী এবং সম্পদ অর্জনে নিপুণ হয়ে থাকে। অত্যন্ত বাস্তববাদী মানসিকতা, অর্থ উপার্জনের জন্য নতুন নতুন কৌশল আবিষ্কার করতে এরা কিন্তু ওস্তাদ। এদের বুদ্ধি অত্যন্ত ক্ষুরধার, যা প্রতিকূল ও কঠিন পরিস্থিতিতেও এদেরকে হার মানতে দেয় না। পরের নক্ষত্র শতভিষা, এর অধিপতি গ্রহ হলে রাহু। এরা প্রথাগত লজিকের ঊর্ধ্বে এক ধরনের রহস্যময় চিন্তাধারা তৈরি করে। রহস্যময় বিজ্ঞান, জটিল সমীকরণ এবং অলৌকিক বিষয়ের প্রতি এদের তীব্র আকর্ষণ লক্ষ্য করা যায়। গবেষণামূলক কাজে এদের জুড়ি মেলা ভার, কারণ এদের চিন্তা করার ধরন সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। এরপর আসি পরের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, যার অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। অত্যন্ত জ্ঞান পিপাসু এবং মানবিক গুণ সম্পন্ন। নিজেদের উচ্চ মেধা ও আধ্যাত্মিক জ্ঞানকে এরা কেবল নিজের জন্য নয়, মানব কল্যাণে ব্যয় করতে ভালোবাসেন। এদের কথা ও উপদেশ সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং ন্যায়ের পথ দেখাতে সাহায্য করে। পরের নক্ষত্র উত্তর ভাদ্রপদ, যার অধিপতি হলেন শনিদেব।
অত্যন্ত গম্ভীর, স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী চিন্তার অধিকারী হন এনারা। খুব অল্প কথায় অনেক গভীর এবং তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করার একটা অসাধারণ ক্ষমতা এদের থাকে। জীবনের শেষ ভাগে এসে এরা প্রচুর জ্ঞান লাভ করেন এবং পরম প্রশান্তি অনুভব করেন। শেষ নক্ষত্র রেবতী, যা কিনা বুধের নিজের নক্ষত্র। এরা চূড়ান্ত কল্পনাপ্রবণ এবং আধ্যাত্মিক চেতনার অধিকারী হয়ে থাকে। জগতের সব মানুষের সাথে এরা এক গভীর আত্মিক সংযোগ অনুভব করেন। এদের চিন্তায় এক অদ্ভুত পবিত্রতা লক্ষ্য করা যায়। শিল্পী বা সৃজনশীল কাজের মাধ্যমে এরা নিজেদের সর্বব্যাপী বুদ্ধিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। তাহলে আমরা যদি সামারাইজ করি তাহলে দেখব যে স্পিরিচুয়াল বা ইউনিভার্সাল স্তরে আমরা পাই পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে। অনুসন্ধানী ও গবেষকের ভূমিকায় পাই মূলা, শ্রবণা, শতভিষাকে। আর বাস্তব ও কৌশলগত চিন্তা ভাবনায় আমরা পাই পূর্বসারা, উত্তরাসারা এবং ধনিষ্ঠাকে। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। এখানে আমাদের বুধের নক্ষত্রগত অবস্থান অর্থাৎ 27টি নক্ষত্রে বুধের অবস্থানের ফলাফল সিরিজটি শেষ হলো। আপনারা প্লিজ আমাকে জানাবেন যে আপনাদের বুধ কোন নক্ষত্রে অবস্থান করছে এবং কি ধরনের রেজাল্ট আপনারা পেয়েছেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।